আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অসংখ্য ক্ষেত খামার, পুরো এলাকার চতুর্পাশে আমি যেদিকে তাকাই সেদিকেই এখন কৃষি ক্ষেত। মানুষ এই ক্ষেতগুলো এখন রোপণ করছে। ধানের ক্ষেতগুলি এখন রোপণ করছে। আপনারা সারি সারি মানুষ, অসংখ্য মানুষ এখানে দেখতে পাচ্ছেন। বিশাল এলাকা জুড়ে এই এলাকায় এই কৃষি ক্ষেতগুলো। আমি যেদিকে তাকাই, যেহেতু মধ্যখানে একটি ট্রেনের রাস্তা রয়েছে, এই রাস্তার দুই পাশেই আমি পুরো এলাকা যেন ধান খেতে ভরা। এখানে আমি ওপর পাশে যদি দেখাতে চাই, এখানে রয়েছে কচু ক্ষেত, এরপরে বিভিন্ন ফলাদি ফসলাদি কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। আর একটু সামনে গেলেই আপনারা দেখতে পাবেন বিশাল একটি নদী, যার নাম বাঁকখালী নদী বলা যায়। বাঁকখালী নদীর একটি শাখা এই এলাকা দিয়ে আসছে। তো সব মিলিয়ে এই এলাকাটি আসলে খুবই চমৎকার, দেখার মতো। মানুষ এই এলাকাতে প্রতিদিনই ঘুরতে আসে। এখানে রেল লাইনের উপরে যেমন বিনোদন আনন্দ পাওয়া যায়, তেমনি এলাকাগুলো দেখতেও খুবই চমৎকার। আমি আপনাদের যে এলাকাগুলো দেখাচ্ছি, এখানে সব কিছুই এক কথায় ক্ষেত খামার, কৃষি নির্ভর এলাকা। ধনী, গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সকলেই এই ক্ষেত খামারগুলো করে জীবিকা নির্বাহ করে থাকে। সেই সাথে রেল স্টেশনের কাছাকাছি এলাকা, যেহেতু এই এই লাইন সাম্প্রতিক সময়ে হয়েছে, বা গত বছর বা বছর খানেকের চাইতে একটু বেশি হবে, বছর খানেক ধরা যায়। এই সময়ের ভেতরে যে রেলের যে যে যাত্রীদের যে চাহিদা বেড়েছে, সেই চাহিদা অনুযায়ী কিন্তু দুটি ট্রেন বর্তমানে চলাচল করছে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত। এবং চট্টগ্রামের যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে আরও একটি ট্রেন, কিন্তু বিশেষ ট্রেন, যেটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাতায়াত করে। তিনটি ট্রেনে বর্তমানে কিন্তু চলাচল করছে। আর এই তিনটি ট্রেনই ব্যবসা সফল বলা যায়। ব্যবসা সফল হওয়ায় এই কক্সবাজার থেকে ঢাকা বা চট্টগ্রাম প্রতিদিনই নিয়ম অনুযায়ী, তাদের রুটিন অনুযায়ী ট্রেনগুলো চলাচল করছে। আমি আকাশের দিকে যদি আপনাদের দেখানোর চেষ্টা করে দেখাতে চাই, প্রচুর পরিমাণ আকাশ মেঘে ঢাকা। আমার উপরের আকাশ কিছু কিছু এলাকায় একেবারে খুবই পরিচ্ছন্ন, কিন্তু যে এলাকাগুলোতে এখন বৃষ্টি হচ্ছে কিছুটা, সেই এলাকাগুলো এভাবেই কিন্তু একেবারে ধোঁয়া, অর্থাৎ মেঘে ঢাকা। তো সেই সাথে আমি আপনাদের পুরো এলাকাটি দেখানোর চেষ্টা করছি। এই জন্যই এই প্রাকৃতিক যে সৌন্দর্য, প্রাকৃতিক যে পরিবেশ, এই পরিবেশগুলো খুবই চমৎকার, একদম দেখার মতোই। এখানে আমি আরও উপলব্ধি করেছি, এখানে অনেকগুলো মাছের প্রজেক্ট রয়েছে, যে মৎস্য খামারগুলো রয়েছে, এখানে অনেকগুলো যে মাছের চাষ করা হয়, সেই চাষ কিন্তু এখানে অনেকেই করেছে। তাছাড়া এখন যেহেতু কিছুদিন আগে এই পুরো বাংলাদেশে যে বন্যা হয়েছিল, যে বৃষ্টি একাধারে টানা বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে কিন্তু এই এলাকাগুলো একেবারে পানিতে থই থই করছিল। পানি যেন আমি অথই সাগর বলা যায়।
এখানে পুরো মহাসাগরের রূপ নিয়েছিল। আমি আপনাদেরকে সেই ভিডিও দেখিয়েছিলাম এক সময়, আপনাদের হয়তো মনে আছে। পুরো এই শুধু রেল বিটগুলো পানির উপরে ছিল, আর এই নিচে যে এলাকাগুলো, এসব এলাকা কিন্তু পানির নিচেই ছিল। অর্থাৎ আপনার মাথার সাইডে আপনি 10 বা 12 ফিট 14 ফিট পানি কিন্তু উপরে উঠেছিল। যে ঘর বাড়িগুলো ছিল সেগুলো অনেক ঘর বাড়ি এখানকার বিলীন হয়ে গেছে, যেমনটি সিলেট, নোয়াখালী, কুমিল্লা বা ফেনী, অন্য জেলায় যেভাবে বন্যা হয়েছে সেই বন্যা কিন্তু এখানেও হয়েছিল। তবে বিশেষ করে ঘর বাড়ি কম থাকায় এখানে ক্ষয়ক্ষতি এত বেশি হয়নি। অন্য জেলায় যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে এখানে তেমনটি ক্ষয়ক্ষতি হয়নি। বিশেষ করে এই এলাকাটা, আমি যেই এলাকায় অবস্থান করছি এই মুহূর্তে, এটি একেবারে কৃষি নির্ভর এলাকা। ক্ষেত খামারের যে খাল বিল রয়েছে, এই মাঠেই মানুষ একসময় শশা ক্ষেত করে বা অন্যান্য ক্ষেত খামারগুলো করে। আবার আরেক সময় কিন্তু আরেক সিজনে করে ধানের ক্ষেত, আরেক সিজনে আবার মাছের চাষও করার সুযোগ রয়েছে। তবে এখানে আমি যতটুকু দেখেছি, দুইটা সিজনে তারা এখানে চাষাবাদ করে থাকে। এক সময় ক্ষেত খামার, অন্য সময় ধানের চাষ। কৃষি নির্ভর এই এলাকাতে ধনী গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত সকল শ্রেণীর মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ এই এলাকাতে কৃষি কাজ করে থাকে। তো আমি আপনাদের আসলে মূলত উদ্দেশ্য ছিল আপনাদের এই রেল দেখানোর জন্য। রেলটি কীভাবে আসছে তাও আপনাদেরকে একটু আগে আমি একটি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই ভিডিওটা আমি সেই দৃশ্য দেখানোর চেষ্টা করব যখন এই ট্রেনটি আমার চোখে পড়বে। তো সব মিলিয়ে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে এই এলাকাটি খুবই কাছাকাছি। আপনারা আইকনিক রেলওয়ে স্টেশন থেকে হেঁটে আসলেই কিন্তু এই এলাকাটি উপভোগ করতে পারবেন। যারা আসতে চান তারা হেঁটে হেঁটে এই এলাকাগুলো ভ্রমণ করতে পারবেন। পাশাপাশি যে ধান ক্ষেত খামারগুলো রয়েছে, মাছের প্রজেক্ট রয়েছে, এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি এইসবও মানুষ কিন্তু পালন করে থাকে। খামারিরা খামার করেছে, তারা কিন্তু এই গরু, ছাগল, হাঁস, মুরগির খামারও এখানে করেছে। সেটিও আমরা দেখেছি। একটু সামনে গেলেই কিন্তু সেই দৃশ্য দেখা যায়। আমি আসলে ওইদিকে অত দূরে যাওয়ার মতো সুযোগ পাচ্ছি না, যেহেতু সময়ের স্বল্পতায়। তো আপনাদের এই এলাকাটি দেখানোর চেষ্টা করছি। এখানে যারা রেলওয়ে স্টেশনের যারা কর্মকর্তারা বা দায়িত্বশীলরা, এখানে কিন্তু পুরো যে এলাকা, এখান থেকে ঢাকা পর্যন্ত যাতায়াতের যে রেল লাইনের দুই পাশে, আমি জানি না কত দূর পর্যন্ত এভাবে সারিভাবে অসংখ্য গাছ রোপণ করেছে। সব গাছই আমি যদি আপনাদের দেখাতে চাই, সব গাছই কিন্তু একেবারে বিশাল হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে। যেগুলো কিছুদিন আগে রোপণ করেছিল, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব গাছ কিন্তু একেবারে অনেক বড় হয়ে গেছে। তো দুই পাশেই এভাবে অসংখ্য গাছ রয়েছে, যে গাছগুলো বর্তমানে একেবারে বলা যায় বড় হয়ে যাচ্ছে। বড় হওয়ার পরে রাস্তাগুলো খুব সুন্দরভাবে প্রকৃতির সাথে একেবারে মিশে যাচ্ছে, সেটি বলা যায়। সেই সাথে আমি বলতে পারি, যেহেতু গাছ দুই পাশেই অসংখ্য গাছ রোপণ করেছে, আমরা এই গাছ থেকে অক্সিজেন নিতে পারি। এই গাছ থেকে আমরা অসংখ্য অনেকভাবেই উপকৃত হতে পারি। যেহেতু বর্তমানে পাহাড় পর্বত যেভাবে বর্তমানে বিলীন হয়ে যাচ্ছে বা কেটে ফেলছে, গাছপালা যেভাবে কেটে ফেলছে, তার সেই দৃষ্টিতে যদি দেখতে চাই, এই এলাকাটি বা এই রেলের দুই পাশে যে প্রশস্ত এলাকা রয়েছে, যে প্রশস্ত জায়গা রয়েছে, সব জায়গাতেই কিন্তু এভাবে অসংখ্য গাছ রোপণ করেছে। যে গাছগুলো দিন দিন বড় হয়ে যাচ্ছে। বড় হওয়ার ফলে এখানকার যে পরিবেশের সাথে খাপ পেয়ে যাচ্ছে, বা তারাও অক্সিজেনের যে ব্যবস্থাটি, সেটা কিন্তু আরও প্রশস্ত হচ্ছে।